আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে দারুণ একটা স্বাগত। আজ আমরা অল মাই ডিসাইপলস আর সুপার ভিলেন্সের একদম লেটেস্ট কাল্টিভেশন ব্যাটল আর পাওয়ার ডাইনামিক্সের একটা অ্যাকশন প্যাকড ব্রেকডাউন করতে যাচ্ছি। মানে সোর্সের গভীরে গিয়ে আমরা দেখব কিভাবে বেঁচে থাকার এই মরিয়া লড়াই আর ক্ষমতার লোভ চরিত্রগুলোকে একেবারে খাদের কিনারায় ঠেলে দেয়। এটা কিন্তু শুধু কোনো সাধারণ মারপিট না ভাই, এটা হলো অস্তিত্ব টিকিয়ে রাখার এক মারাত্মক সাইকোলজিক্যাল গেম। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। মাস্টার এই রহস্যময় ভবিষ্যৎবাণী নিয়ে এতটা চিন্তিত কেন? একটু ভাবলেই বুঝবেন ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে একদম টপ লেভেলে থাকা একজন মানুষও সেই জিনিসগুলোকে ভয় পান যেগুলো তিনি আগে থেকে প্রেডিক্ট করতে পারেন না। আর এই অজানা ভবিষ্যতের ভয় থেকেই মাস্টারের মধ্যে মারাত্মক একটা প্যারানোয়া বা ভীতির জন্ম হয়েছে। আমরা তো আগেই দেখেছি তিনি কিন্তু যাকে তাকে শিষ্য বানাতে একদমই রাজি নন। উনার ভয় হলো এই ছোট্ট মেয়েটিকে যদি দশম শিষ্য বানানো হয় তাহলে ওই কবিতার ভবিষ্যৎবাণীটা একদম ভুল প্রমাণিত হতে পারে। আর সেটা হলে যে কি লেভেলের বিপদ আসবে কে জানে। যেহেতু উনার মেমোরি লস আছে, তাই তিনি চরম সতর্কতায় তার চতুর্থ শিষ্যকে দায়িত্ব দেন মেয়েটির উপর কড়া নজর রাখার জন্য। এবার একটু জিনজিয়া শহরের দিকে তাকানো যাক। টানা ৪৮ ঘণ্টার এক রক্তক্ষয়ী অবরোধ। বুঝতেই পারছেন, ২ দিন ধরে এক টানা লড়াইয়ের পর জ্যেষ্ঠ শিষ্য ফাইনালি পুরো শহরের কন্ট্রোল নিয়ে নেয়। একবার কল্পনা করুন ২ দিন ২ রাত ধরে চলা এই অবিরাম যুদ্ধের ক্লান্তি আর ইন্টেন্সিটি কতটা ভয়ঙ্কর হতে পারে। শহরের ডিফেন্স একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, আর সেখানকার প্রধান জেনারেল একদম নাস্তানাবুদ হয়ে নিজের যান বাঁচাতে কোনো মতে রণক্ষেত্র থেকে পালিয়ে যায়। জ্যেষ্ঠ শিষ্যের জন্য এই জয়টা যে একটা বিশাল বড় মাইলফলক তাতে কোনো সন্দেহ নেই। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের পাওয়ার স্কেলিং। জ্যেষ্ঠ শিষ্য আর তাকে সাহায্য করতে আসা প্রবীণ অর্থাৎ দি এল্ডার উভয়েই কিন্তু কাল্টিভেশনের অষ্টম পাতা বা 8 লিফ স্তরে আছেন। কিন্তু ভাই, তাদের আসল ট্যালেন্ট বা প্রতিভার দিকে তাকালে দেখবেন একদম আকাশ আর পাতাল তফাৎ। এখান থেকে একটা দারুণ জিনিস শেখার আছে। লেভেল বা স্ট্যাটাস সবসময় কিন্তু ফিল্ডে আপনার আসল কার্যকারিতা প্রমাণ করে না। স্বয়ং প্রবীণ নিজেই স্বীকার করেছেন যে লেভেল সমান হলেও জ্যেষ্ঠ শিষ্যের স্কিল তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। আর এই ব্যবহারিক শক্তির পার্থক্যটাই কিন্তু শেষমেশ যুদ্ধের ময়দানে আসল গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। কিন্তু ভাবুন তো, বিজয়ের এই আনন্দে কি পুরোপুরি ঘা ভাসানো যায় যখন একটা সুপ্ত বিপদ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে? সেলিব্রেশনের সেই দারুণ মুহূর্তটা হঠাৎ করে একদম থমথমে হয়ে যায়। কেন? কারণ প্রবীণ হঠাৎ করে তার পুরনো এক না শুকানো আঘাতের কারণে সবার সামনে রীতিমতো রক্তবমি করে বসেন। আর তখনই সবার টনক নড়ে, সবাই রিয়েলাইজ করে যে আরে যে জেনারেল পালিয়ে গেছে সে তো ভবিষ্যতে আরও বড় হুমকি হয়ে ফিরে আসতে পারে। তাই সাথে সাথে জ্যেষ্ঠ শিষ্যের তরফ থেকে একদম ক্লিয়ার কাট অর্ডার চলে আসে। নতুন নির্দেশ হলো ওই পলাতক জেনারেলকে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে, হয় জীবিত নয়তো মৃত। আর এখানেই শুরু হয় আসল ডার্ক হিউমার। মানে ওই পলাতক জেনারেলের কপালটা এতই খারাপ যে যাকে বলে একেবারে জ্বলন্ত উনুন থেকে ছিটকে সোজা ফুটন্ত তেলের কড়াইয়ে পড়া। প্রাণ ভয়ে পালাতে পালাতে সে সোজা গিয়ে হোঁচট খায় এমন একজনের সামনে যার নাম শুনলেই মানুষের আত্মার পানি শুকিয়ে যায়, যাকে সবাই দ্য সট ডেভেল, মাতরবাড়ির শয়তান বলেছেনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্বয়ং মাস্টারের দ্বিতীয় শিষ্য ইউ ঝ্যাংহাই। তার সামনে পড়া মাত্রই জেনারেলের অবস্থা একেবারে খারাপ, কারণ সে মুহূর্তেই বুঝে যায় পালানোর রাস্তা খুঁজতে গিয়ে সে আক্ষরিক অর্থেই যমদূতের ডেরায় পা রেখেছে। দ্বিতীয় শিষ্যের যে কি লেভেলের অথরিটি আর দাপট সেটা এই জায়গায় একদম পরিষ্কার হয়ে যায়। তিনি একদম শান্ত নিচু গলায় জেনারেলের সঙ্গীদের সেখান থেকে পালানোর জন্য সময় দেন। আর সময়টা কত জানেন? মাত্র 3 সেকেন্ড, জাস্ট 3 সেকেন্ডস। আর বিশ্বাস করুন, এই 3 সেকেন্ড গোনা শেষ হবার আগেই ওই সঙ্গীরা মৃত্যু ভয় এতটাই দিশেহারা হয়ে পারে যে নিজেদের বসকে ফেলেই তারা রকেট স্পিডে সেখান থেকে হাওয়া হয়ে যায়। এটা দেখে সত্যিই বোঝা যায় যাদের হাতে আসল ক্ষমতা থাকে তাদের কিন্তু গলা ফাটিয়ে চিৎকার করতে হয় না। একটা সিম্পল কাউন্টডাউনই মানুষের মনে নিখাদ আতঙ্ক ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখন সঙ্গীদের হারিয়ে একা হয়ে পড়া জেনারেল তো পুরো ডেসপারেট। বাঁচার কোনো উপায় না দেখে সে তখন সাইকোলজিক্যাল গেম খেলা শুরু করে। এটা কিন্তু হিউম্যান সাইকোলজির একটা দারুণ দিক। মানুষ যখন অস্তিত্বের সংকটে পড়ে তখন সে কত কি না ট্রাই করে। সে দ্বিতীয় শিষ্যকে কনভিন্স করার চেষ্টা করে যে দেখুন, জ্যেষ্ঠ শিষ্যের সাথে তো আপনার বনিবনা নেই, তো আমরা দুজনে মিলে বরং ওই ক্লান্ত জ্যেষ্ঠ শিষ্যকেই অ্যাটাক করি না কেন। সে খুব চালাকি করে ওই পুরনো প্রবাদটা মনে করিয়ে দেয়, শত্রুর শত্রু তো বন্ধুই হয়। মানে আমাকে ছেড়ে দিলে আখেরে আপনারই তো লাভ। কিন্তু না, দ্বিতীয় শিষ্যের দিক থেকে আসে একেবারে বরফের মতো শীতল আর চূড়ান্ত একটা রিজেকশন। তিনি জেনারেলের এই সস্তা নেগোসিয়েশন পুরো বাতিল করে দেন। তার কলার ওই ঠান্ডার স্বর বুঝিয়ে দেয় যে তিনি জেনারেলকে মারার ব্যাপারে একদম যাকে বলে ডেড সিরিয়াস। এখানে কোনো চালাকি বা কূটনীতির বিন্দুমাত্র সুযোগ নেই। পরিস্থিতি একেবারে এমন এক পয়েন্টে চলে আসে যেখান থেকে ফেরার কোনো রাস্তা খোলা নেই। আর ঠিক এই মোমেন্ট থেকে আমাদের কাহিনীর ভাইব পুরো চেঞ্জ হয়ে যায়। যুদ্ধের ময়দানটা যেন হঠাৎ করে একটা লাইভ স্পোর্টস এরিনায় রূপ নেয়। কারণ সেখানে এন্ট্রি নেয় খবরি, যে একেবারে একজন স্পোর্টস রিপোর্টারের মতো এই বিশৃঙ্খল আর ধুন্ধুমার যুদ্ধের লাইভ ধারাভাষ্য দিতে শুরু করে।
তার এই হাই এনার্জি কাভারেজ কিন্তু যুদ্ধের উত্তেজনাকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। তো চলুন আমরা ওই লাইভ অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ি আর দেখি ময়দানে আসলে কি স্ট্র্যাটেজি ব্যবহার করা হচ্ছে। আর এটা দারুণভাবে ফুটিয়ে তোলে যুদ্ধের শুরুর দিককার সেই ফাস্ট পেস্ট কৌশলগুলোকে। প্রথমে কি হলো, দ্বিতীয় শিষ্যের তরবারি আর জেনারেলের ওই তথাকথিত ডিস্কো লাইট আক্রমণের মধ্যে হলো বিশাল এক সম্মুখ সংঘর্ষ। এরপর জেনারেল যখন দেখল পরিস্থিতি সুবিধার না, তখন সে ডিফেন্সে গিয়ে তার পাওয়ারফুল অবতার বা অ্যাভেটার অ্যাক্টিভেট করল। কিন্তু দ্বিতীয় শিষ্য তো অন্য লেভেলের প্লেয়ার। সে চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে গেল এবং পিছন থেকে একেবারে আচমকা এক সাডেন অ্যাটাক করে বসল। এই যে ট্যাকটিক্যাল মুভমেন্ট আর স্পিড, এটা জাস্ট অবিশ্বাস্য। পাওয়ার স্কেলিং যে কতটা ইনসেন লেভেলে যেতে পারে সেটা আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাই। একটু চিন্তা করে দেখুন, আপনার দিকে যদি একসাথে 20,000 তরবারি ধেয়ে আসে, কেমন লাগবে? ঠিক এটাই ঘটেছিল। প্রতিপক্ষকে পুরোপুরি ওভারওয়েলম করতে দ্বিতীয় শিষ্য একসাথে 20,000-এরও বেশি তরবারি সামান করে বসে। মানে এই বিশাল আর ভয়ঙ্কর সোর্ড অ্যাটাকের সামনে তো যে কোনো সাধারণ মানুষেরই অস্তিত্ব মুছে যাওয়ার কথা। এটা ছিল আক্ষরিক অর্থেই তার নিরঙ্কুশ ক্ষমতার এক চরম শোডাউন। কিন্তু সবচাইতে বড় চমকটা কি জানেন? এত বিশাল এক তরবারির বৃষ্টি সহ্য করার পরও জেনারেল কোনো মতে বেঁচে যায়। মানে ভাবা যায়, সে তার কোনো একটা ডিফেন্সিভ কৌশলে এই মরণঘাতী আঘাতটাকেও সার্ভাইভ করে ফেলে। আর এই ব্যাপারটা দ্বিতীয় শিষ্যের মেজাজকে মারাত্মকভাবে বিগড়ে দেয়। বুঝতেই পারছেন, একজন টপ টায়ার পারফেকশনিস্ট যোদ্ধা যখন দেখে তার এত বড় একটা অ্যাট্যাক প্রতিপক্ষ সামলে নিয়েছে, তখন তো মেজাজ খারাপ হওয়ারই কথা। তার পুরো মুডটাই নষ্ট হয়ে যায়। তাহলে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, দ্বিতীয় শিষ্য কিন্তু এখানে একটা বিশাল হ্যান্ডিক্যাপ নিয়ে লড়ছেন। এটাই তার আল্টিমেট ফ্লেক্স। তিনি কিন্তু তার পুরো 8 পাতার শক্তি ব্যবহার করছেন না। তার বদলে তিনি তার অবতারের মাত্র 3টে পাতা ব্যবহার করে ফাইট করছেন। বুঝতে পারছেন ব্যাপারটা? নিজের আসল ক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করে লড়াই করা, এটা প্রতিপক্ষের জন্য একদিকে যেমন একটা বিশাল সুবিধা, তেমনি আরেকদিকে চরম অপমানেরও বটে। কিন্তু এরপরই জেনারেল তার জীবনের সবচেয়ে বড় আর শেষ বোকামিটা করে বসে। সে মারাত্মক ওভার কনফিডেন্ট হয়ে দ্বিতীয় শিষ্যের এই 3 পাতা লিমিটেশন নিয়ে রীতিমতো উপহাস করতে শুরু করে। আর ভাই, যে প্রতিপক্ষ স্বেচ্ছায় নিজের পাওয়ার আটকে রেখেছে, তাকে রাগিয়ে দেওয়াটা যে কতটা সুইসাইডাল সেটা পরের মুহূর্তেই প্রমাণ হয়ে যায়। ধৈর্য হারানো দ্বিতীয় শিষ্য তার সবচেয়ে ক্যাটাস্ট্রফিক বা ধ্বংসাত্মক ফাইনাল অ্যাটাকটা লঞ্চ করে। স্ক্রিন জুড়ে এমন এক বিশাল বিস্ফোরণ ঘটে যার তীব্র আলোতে খবরের রিপোর্টার পর্যন্ত কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায়। আর যখন ধোঁয়া সরে যায়, দেখা যায় দ্বিতীয় শিষ্য একেবারে শান্তভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছেন। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা এখন এটাই, ওই ওভার কনফিডেন্ট জেনারেলের শেষমেশ কী পরিণতি হলো? সে কি ওই বিশাল বিস্ফোরণে একেবারে ধুলোয় মিশে গেল, নাকি অসম্ভবকে সম্ভব করে আবারও কোনো মতে বেঁচে ফিরল? এই অবিশ্বাস্য শক্তির বিস্ফোরণ আমাদের সবাইকে এক চরম কৌতূহল আর সাসপেন্সের মধ্যে ঝুলিয়ে রেখেছে। এই শ্বাসরুদ্ধকর ব্যাটল আর স্টোরি লাইনের পরবর্তী মোড় কী হতে যাচ্ছে তা নিয়ে আমি তো রীতিমতো এক্সাইটেড। সেই সব উত্তর জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের পরের এক্সপ্লেনারের জন্য। এই অসাধারণ কাহিনীগুলোর আরও গভীরে যেতে চাইলে আমাদের সাথেই থাকুন।